নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। লাদাখ উপত্যকার চীনা পিপলস লিবারেশন আর্মির মোকাবিলায় ভারতীয় সেনার হাতে দেশীয় প্রযুক্তিতে হালকা ট্যাঙ্ক জোরাবার তুলে দেওয়ার প্রক্রিয়া এগোচ্ছে দ্রুত গতিতে। ইতিমধ্যেই হয়েছে কয়েক দফা সফল পরীক্ষা। জোরাবারকে যুদ্ধোপযোগী করে তোলার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অংশ। কামান বসানোর বরাদ দেওয়া হয়েছে বেলজিয়াম সংস্থা জন ককেডেল ডিফেন্সকে। যে কোনো ট্যাঙ্কের মূল অস্ত্র হল তার উপরে 360 ডিগ্রি কোণে ঘুরতে থাকা সক্ষম ট্যারেটে বসানো কামান। সেই ট্যারেট এই কামান নির্মাণে বিশ্বের অন্যতম সেরা সংস্থা ককেডেল। জোরাবারের উপরে ট্যারেট সহ 150 mm রাইফেলিং গান বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে তাদের। ভারতেই তা যৌথ উদ্যোগে নির্মিত হবে। প্রসঙ্গত 2020 আগস্টে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা ফৌজের হামলায় 20 জন ভারতীয় সেনার মৃত্যুর পরে ওই অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর সক্রিয়তা শুরু হয়েছিল। সম্ভাব্য চীনা হামলার আশঙ্কায় দ্রুত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন করার সময় খামতি ধরা পড়ে হালকা ট্যাঙ্কের ক্ষেত্রে। ডিআরডিওর তৈরি অর্জুন রুশ T-90, T-72 ওজনে ভারী হওয়ায় লাদাখের পাহাড়ি অঞ্চলে যুদ্ধের জন্য উপযুক্ত নয়। সেই সময় চীনা হালকা ট্যাঙ্ক ZTQ-15 এর মোকাবিলায় ভারতীয় সেনাকে ভরসা করতে হয়েছিল 80-র দশকে রাশিয়া থেকে আনা BMP-2 ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেলের উপরে। লাদাখে টানাপোড়েনের সময় সেনার তরফে হালকা ট্যাঙ্কের আবেদন জানানো হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের কাছে। প্রাথমিকভাবে চাহিদা মেটাতে বিদেশ থেকে আমদানির কথা ভাবা হলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর আত্মনির্ভর ভারত স্লোগান অনুকরণ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিআরডিওকে হালকা ট্যাঙ্ক নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। তাদের সহযোগী সংস্থা হয় L&T। জোরাবারের কয়েক দফা পরীক্ষা ইতিমধ্যেই হয়েছে পাহাড়গেরা লাদাখের শীতল মরুভূমিতে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পরীক্ষার ফল সন্তোষজনক। লাদাখের পাশাপাশি গুজরাতের হজিরায় L&T হেভি ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতায় তৈরি হয়েছে ট্র্যাক ট্রায়াল। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।